কি করবে? আমি কি বলবে? কি করবে? সবাই বসেন, সবাই বসেন। যেই কুলাঙ্গার আমাকে এই কোরআনের কথা বলার কারণে আমাকে বাধা দিয়েছে, আমার মাহফিলে বাধা সৃষ্টি করেছে, আমাকে মঞ্চে কথা বলার জন্য পরিবেশটা নষ্ট করে দিয়েছে, আল্লাহর কসম ওই কুলাঙ্গারের ঈমান চলে গেছে, কারণ সে আমার বিরোধিতা করে নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিরোধিতা করলে দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, আল্লাহর কসম ঈমান থাকতে পারে না। ঠিক কিনা? কারণ কোরআনের একটা হরফ অস্বীকার করলে আবার কোন ঈমান আছে না গেছে? তার ঈমান তো চলে গেছে। ঠিক কিনা? তাকে তওবা করতে হবে। ওই নেতাকে আমি বলতে চাই, তুমি যদি এই পলাশ এলাকার সবগুলো আলেম যদি তোমাকে তোমার জানাজায় শরীক হয়, আই পলাশ এলাকার সবচাইতে বড় মসজিদের ইমাম যদি ইমামতি করে তোমার জানাজায়, আল্লাহর কসম তোমার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের সঙ্গে যে বেয়াদবি করেছো আল্লাহর কাছে তওবা না করবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গার যদি তওবা না করে তার মৃত্যুটা কিন্তু কুফরির মৃত্যু হবে, কারণ সে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। ঠিক কিনা? কারণ আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসি নাই, আমি আসছি আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য। ঠিক কিনা? যেমন তার যে ঈমান চলে গেছে এটা বোঝাবার জন্য বলি, বলেন আমার বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? আসতে কেন? জোরে কোন। কাদিয়ানিরা কাফের, সাফ কথা বলেন। কাদিয়ানিরা কি? এই সবাই বলেন, যুবকরা বলো কাদিয়ানিরা কি? আমি বলবো কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের। কাদিয়ানিরা হয় নাই? আরো জোরে কাদিয়ানিরা। ফোনকার দিয়া বলতে হবে কাদিয়ানিরা। সবাই বলেন কাদিয়ানিরা। কাদিয়ানিরা কাফের। কেন কাফের? কারণ কাদিয়ানিরা গোটা কোরআন মানে, গোটা কোরআন মানে, কিন্তু কোরআনের মাত্র কয়েকটা হরফ অস্বীকার করে। ওইটা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবী যে শেষ নবী, এই কয়েকটা হরফ অস্বীকার করার কারণে আওয়াজ দিয়া বলেন কাদিয়ানিদের ঈমান আছে না গেছে? কাদিয়ানিদের ঈমান চলে গেছে, কারণ আমার নবীর যে শেষ নবী মানে না তার ঈমান থাকতে পারে, কারণ এটা কোরআনের আয়াত। তাহলে কাদিয়ানি যদি এই কয়েকটা হরফ অস্বীকার করার কারণে কাফের হতে পারে, তাহলে এই নরসন্দী পলাশে যেই কুলাঙ্গার আমার এইভাবে মাহফিলে আল্লাহর কোরআনের আয়াত বলার পরে বাধা দিয়েছে, এই কয়েকটা হরফ অস্বীকার করার কারণে এই কুলাঙ্গারেরও ঈমান চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে এক কথায় জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে একটা কিতাব যিনি দিয়ে দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আস্তে নয়, জোরে বলতে হবে তিনি কে? জান্নাতে যাওয়ার জন্য সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? সম্মানিত ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোন কাজ করলে জান্নাতে যাব, কোন কাজ করলে জাহান্নামে যাব, এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন একটা কিতাবের ভিতরে। আওয়াজ দেয়া বলেন কিতাবটার নাম কি? আল কোরআনুল কারীম। বলেন কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? নামাজ বা সালাতের কথা আছে না নাই? রোজা বা সিয়ামের কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? সমাজের কথা আছে না নাই? রাষ্ট্রের কথাও আবার এই কোরআনে আছে না নাই? সবার কথা কোরআনে বলে দিয়েছেন কে? আচ্ছা বলেন তো, সূরের কথা কোরআনে আছে? হ্যাঁ, কই না? সূরের কথা আছে? কেউ বলেন আছে? গতকালকে আপনাদের নরসিংদীতে আমি চোরের কথা বলতে যাই, আমি চোরের কথা বলছিলাম। চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আস্তে নয়, জোরে বলতে হবে আইনটা কার? সূরা মায়েদার 38 নম্বর আয়াত মনে রাখবেন। চোর ধরা পড়লে হাত কাটতে হবে, আইনটা কার? গতকালকে আপনাদের এই পলাশ থানায় নরসিংদীতে একটা মাহফিলে 2 দিন ব্যাপী সম্মেলনের সমাপনী দিনে আমি শুধু এই কথা বলছিলাম, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন চোর ধরা পড়লে হাত কাটতে হবে। এটা আমার কথা নয়, বলেন কথাটা কার? আল্লাহর এই কথা বলার পরে এক ব্যক্তি, আমি তার নামও বলবো না, তার দলের পরিচয় দিব না, অথচ সে খুব রাগ হয়ে গেল, খুব মন খারাপ করলো।
আমার মাহফিলের মধ্যে গন্ডগোল করলো। মাহফিলটি একেবারে সুন্দর পরিবেশটা মুহূর্তের ভিতরে ঝামেলা পাকাই দিল। আচ্ছা বলেন তো, এই যে আমি কোরআনের কথা বলেছি, এই কোরআনের আয়াত এটা কোনো দলীয় আয়াত? আস্তে কেন জোরে বলেন, দলীয় আয়াত? এই আয়াতটা কি শুধুমাত্র কোনো একটা দলের জন্য আল্লাহ নাজিল করেছে? কথা বলে না। এটা সবার জন্যই তো আল্লাহ নাজিল করেছে, ঠিক কিনা? কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে না গেছে? আস্তে কেন জোরে বলেন, ঈমান আছে না গেছে? এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত, এই পর্যায়ে আপনাদের সামনে কি করবেন? আমি কি বলবেন? কি করবেন? সবাই বসেন, সবাই বসেন। আমি রেকর্ড ছিলেন দুষ্টি বিরামের মতো রেকর্ড তারা ভুল দিছে। এখানে কি তাই কই ভাবছা আমরা কই ভাবছা কথা কইছি কেনা কথা কইছে কেনা এই কেনা কেনা কথা কইছি কথা কইছ তুই কথা তো কইছে দেখতে দেন। হ্যাঁ খাইলা না কি তো না রাখতে না আগে কি আছে।